নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মায়ের আশীর্বাদে অবশ্যই আনন্দে আছেন, অর্থাৎ নিজেরা নিজেদেরকে যত্নে রেখেছেন। আমি এই ব্লগটা শুরু করেছিলাম মঙ্গলবার রাত্রিবেলা। মঙ্গলবার অফিসের কাজ শেষ করার পরে হঠাৎ মনে হলো যে একবার পটুয়াপাড়া থেকে ঘুরে আসা যাক, দেখা যাক সেখানে অন্নপূর্ণা পূজার প্রস্তুতিটা ঠিক কীভাবে চলছে। অন্যান্য কুমোরপাড়ার মতোই পটুয়াপাড়া কিন্তু দক্ষিণ কলকাতার অন্যতম একটা ব্যস্ত শিল্পাঞ্চল, যেখানে দক্ষিণ কলকাতার প্রচুর ঠাকুর তৈরি হয়। আর সেখানে এসে দেখলাম যে এখানেও ছোটোখাটো অন্নপূর্ণা মা তৈরি হয়ে ভক্তদের বাড়ি যাওয়ার অপেক্ষায় রয়েছেন। সাজগোজ মোটামুটি শেষ, তবুও অনেকখানি বাকি রয়েছে এবং কিছু কিছু জায়গায় কাজ এখনও চলছে। আর এই সময় বোধহয় কালী পুজো হয়, অবশ্যই বাড়ির পুজো। একজন শিল্পীকে দেখলাম মা কালী চক্ষুদান করছেন। আমার একটা জিনিস ভাবতে অবাক লাগে, কি কুমোরটুলি কি এখানে কত ন্যূনতম একটা পরিকাঠামোর মধ্যে এইসব শিল্পীরা এক একটা সৃষ্টি তৈরি করেন, যা কিনা একেবারে তাকিয়ে থাকার মতো। আর এই দেখুন মা চলেছেন ভক্তের বাড়ি। কিছু কিছু মানুষ আজকেই প্রতিমা নিয়ে চলে যাচ্ছেন, কারণ রাত পোহালি কাল সপ্তমী। যদিও অন্নপূর্ণা পূজা হয় অষ্টমীতে, তবুও অনেকের বাড়ির অনেক রকম সংস্কার থাকে। যেমন কালী পুজোর সময় আমরা দুদিন আগে ঠাকুর বাড়িতে আনি। আর এই দেখুন একজন মা একদম তৈরি, ভক্তদের বাড়িতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। আর অনেক জায়গায় দেখলাম তখনও মূর্তিগুলো অসমাপ্ত অবস্থায় রয়ে গেছে। হয়তো রাত জেগে শিল্পীরা এইসব মূর্তিগুলোকে একদম তৈরি করে ফেলবেন, কারণ যেসব মূর্তিগুলো রয়েছে সেগুলো অধিকাংশই অর্ডার দেওয়া। আর এই মূর্তিগুলো আগামীকালের মধ্যেই, অর্থাৎ বুধবারের মধ্যেই কিন্তু সমস্ত ভক্তদের বাড়িতে চলে যাবে, যেহেতু বুধবার সন্ধ্যেবেলা থেকেই অষ্টমী লেগে যাচ্ছে। এখানকার মূর্তিগুলি সত্যিই খুব সুন্দর। আসলে মায়ের মূর্তি সবসময়ই ভালো লাগে, সবসময় সেটা সুন্দর হয়, যেই তৈরি করুক না কেন বা যেভাবেই তৈরি করুন না কেন, যখন একবার মূর্তিটা সম্পূর্ণ হয়ে যায় তখন সেটার মধ্যে সত্যিই একটা দৈবী ভাব জেগে ওঠে। এটা আপনারা সবাই স্বীকার করবেন। আর এটা হচ্ছে প্রখ্যাত শিল্পী শ্রীশচন্দ্র পালের ঘর। এনার দক্ষতা বা মূর্তি তৈরির ব্যাপারে এনার যে খ্যাতি, সেটার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কলকাতার বহু উল্লেখযোগ্য বারোয়ারিতেই এনার প্রতিমা যায়। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই মা অন্নপূর্ণা দাঁড়িয়ে রয়েছেন। কিছু কিছু বাসন্তী দুর্গাও রয়েছে, তবে সেগুলোর সংখ্যায় খুবই কম। এখানে সাধারণত মা অন্নপূর্ণাই তৈরি হচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। এখানে মহাদেব একলা দুহাত বাড়িয়ে রয়েছেন, মা অন্নপূর্ণা হয়তো আশেপাশেই কোথাও আছেন। আর এখানে শিল্পীরা এখনও মাটির কাজে ব্যস্ত। জানি না এই মূর্তিগুলো এক্স্যাক্টলি কবে তৈরি হবে। রাত জেগেও এইসব মূর্তিগুলো সম্পূর্ণভাবে তৈরি করা কি সম্ভব? মনে হলো না। যাই হোক, অনেকখানি রাত হয়ে গেছে, ফিরে চললাম বাড়ি। পরের দিন আবার সকাল হতেই অফিসের কাজে বসতে হবে। পরের দিন তো সপ্তমী, ইচ্ছে আছে সন্ধ্যাবেলা একবার লেককালী বাড়ি যাব, কারণ লেককালী বাড়িতে বাসন্তী পুজো হয়, আবার অন্নপূর্ণা পুজোও হয়। তো ওখানকার যারা সভ্যা যারা আছেন তারা অনেক করে যেতে বলেছেন। তো চলে এলাম পরের দিন বুধবারের সন্ধেবেলা। যখন আমি লেককালী বাড়িতে পৌঁছলাম তখন সপ্তমীর সন্ধেবেলার আরতি সবেমাত্র শেষ হলো। মন্দির একেবারে লোকে লোকারণ্য। আর এই দেখুন মায়ের অনিন্দ সুন্দর মূর্তি। আসলে দুর্গাপুজো বাঙালির রক্তের মধ্যে মিশে রয়েছে, যে কারণে যখনই মা দুর্গার সামনে অবতীর্ণ হন তখনই আমাদের একেবারে শ্রদ্ধায় ভক্তিতে মাথাটা একেবারে নত হয়ে আসে। ভেতরে গিয়ে মাকেও দর্শন করলাম। পুজো উপলক্ষে মাকেও খুব সুন্দর করে সাজানো রয়েছে। মা এমনিতেই সবসময়ই সুন্দরভাবেই থাকেন, যখনই দেখি তখনই ছবিটা মনের মধ্যে গেঁথে যায়, আলাদা করে বলার কিছু নেই। চললাম সামনের মাঠে, কারণ রাত পোহালেই তো অষ্টমী আর অন্নপূর্ণা পুজোও শুরু হবে। তোড়জোড় একেবারে সম্পূর্ণ। এখানে দেখুন ঢাকির দলও চলে এসছে। লেককালী বাড়িতে পুজোয় এই বিশেষ ধরনের ঢাক বা দামামা এটাই বাজানো হয়। এগুলোকে সাধারণত দামামা বা মাদল কিছু একটা বলে।
কি বলে আমার সঠিকভাবে জানা নেই। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সামনেই রয়েছে শিবক্ষেত্র, আর ঠিক তার পেছনেই রয়েছেন মা অন্নপূর্ণা। আগের দিন যখন এসেছিলাম তখন এখানে প্রস্তুতি পর্ব চলছিল, আজ প্রস্তুতি পর্ব সম্পূর্ণ। মা এখন দাঁড়িয়ে রয়েছেন, ভক্তদের দর্শন দিচ্ছেন। কালকে আমরা তার আরাধনাও করব, আপনাদেরকেও সঙ্গে নিয়ে আসব। কাল অন্নপূর্ণা পুজোতে আমি দুপুর নাগাদ যাব লেককালী বাড়িতে অঞ্জলি দিতে, তো আপনাদেরও সঙ্গে নিয়ে আসবো, আপনারাও সঙ্গে থাকবেন। আর যাদের বাড়ির আশেপাশে তারা তো চলেই আসতে পারেন। লেককালী বাড়িতে অঞ্জলি শুরু হবে এই 12টা 12:30 নাগাদ, আমাকে তো তাই বলল। আর এই দেখুন মা প্রখ্যাত শিল্পী সনাতন রুদ্রপাল তৈরি করেছেন। সনাতন রুদ্রপালের স্টুডিওতে খুব সুন্দর করে বাসন্তী পুজো হয়, যদি সম্ভব হয় একবার যাব আর আপনাদেরও দেখিয়ে নিয়ে আসব। আজ তাহলে এই পর্যন্তই, আজ আসি, কালকে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশা রইল। আজ তাহলে আসি, নমস্কার।